আচ্ছা, আজকে আমরা শুরু করব ডিভিশন অপারেটর থেকে। ডিভিশন অপারেশন ডিভিশন অপারেশনটা এখানে বলা হয়েছে শুরুতে, যেমন দুটো যদি রিলেশন থাকে আর এবং এস, তাহলে আমরা এটাকে নোটেশন দিয়ে ব্যবহার করতে পারবো। আর ডিভাইডেড বাই এস, এটার অর্থটা কি এবং কোথায় ব্যবহার করা হয়, কিভাবে করা হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। এই ডিভিশন অপারেশনটা সেই সব কোয়েরির জন্য দরকার পড়ে যখন কোনো অল বা সবার জন্য কোনো একটা কিছু খুঁজে বের করা হয়। যখন সবার জন্য ফর অলকে স্যাটিসফাই করে এমন কোনো টাপল, কোন একটা রিলেশন থেকে যদি খুঁজে বের করতে হয়, তখন আমরা ডিভিশন অপারেশনটা ব্যবহার করব। আমরা কিছু এক্সাম্পল দেখলে কথাটা অনেক পরিষ্কার হবে। আগে একটু ডেফিনিশনে যাই, তারপরে আমি এক্সাম্পলে যাব ধীরে ধীরে। এখানে দুটো আমরা রিলেশন এখানে দেওয়া আছে, একটা হচ্ছে আর, একটা এস। আর এর যে তোমার অ্যাট্রিবিউটস হচ্ছে A1 থেকে AN পর্যন্ত, M পর্যন্ত, আবার আরেকটা হচ্ছে B1 থেকে BN পর্যন্ত। এটা হচ্ছে আর এর অ্যাট্রিবিউটস সেট আর কি, তার মানে স্কিমা, আর এর স্কিমা এটা। আর এস এর স্কিমা হচ্ছে B1 থেকে BN পর্যন্ত, তাই না? বড় হাতের আর মানেই হচ্ছে এটা স্কিমা। জি স্যার। আচ্ছা, যখন এটা রিলেশন অপারেশন, সরি ডিভিশন অপারেশনটা হবে, মানে আর ডিভাইডেড বাই এস, তখন যে রেজাল্টেন্ট স্কিমাটা হবে সেই স্কিমাটা হবে আর মাইনাস এস। এই যে এইটা, যে আর মাইনাস এস, এটা হচ্ছে কি রেজাল্টেন্ট স্কিমাটা। তার মানে এখানে দেখো যে ছিল, যে এখানে ছিল তোমার এই অংশটুকু কমন, হ্যাঁ কমন অংশটুকু বাদ চলে গেছে। হ্যাঁ, এ দিয়ে থাকছে শুধুমাত্র এ থেকে এ এন পর্যন্ত, ঠিক আছে? এবার এই জায়গাটায় দেখো, এই ইকুয়েশনটা খেয়াল করো। এখানে রেজাল্টেন্ট যে স্কিমাটা হবে আর ডিভাইডেড এস, সেখানে সেই টাপল গুলা থাকবে। টি মানে হচ্ছে সেই টাপল, এই যে টি, এই টি হচ্ছে সেই টাপল। এই টাপলটা থাকবে। এই টাপলটা কারা? এইটা হচ্ছে আর মাইনাস এস। এই যে আর মাইনাস এস, এখানে আগে বলা হচ্ছে রেজাল্টেন্ট স্কিমার অ্যাট্রিবিউটস কারা থাকবে? আর মাইনাস এস। সুতরাং জি স্যার। রেজাল্ট যা হবে তার উপর আমরা অবশ্যই আর মাইনাস এস এর প্রোটেকশন যেটা হবে সেটা কিন্তু ফাইনাল আউটপুট, সন্দেহ নেই। এন্ড, এবং তার সাথে কি থাকবে? এন্ড। এই সিম্বলটা তোমরা জানো, এই সিম্বলটার মানে কি বলতো? উল্টো করে এ লেখা, অল। মানে প্রত্যেকটা জি ইউ স্যার, এর অল। জন্য, প্রত্যেকটা ইউ এর জন্য, প্রত্যেকটা ইউ কি, প্রত্যেকটি হচ্ছে একটা টাপল। এই টাপলটা কার মেম্বার? এস এর মেম্বার। এস রিলেশনের প্রত্যেকটা ইউ এর জন্য, এস রিলেশনের প্রত্যেকটা ইউ এর জন্য সত্যি হতে হবে। কি সত্যি হতে হবে? টি ইউ অবশ্যই আর এর মেম্বার। টি ইউ কেন বলা হলো? কারণ আমরা কিন্তু আগেই এই যে তোমার এস বাদ দিয়ে দিয়েছি, কিন্তু তোমার এই যেটা অরিজিনাল যে আর ছিল, আর এর ভিতরে কি আছে? আর এর ভিতরে দেখো বিও আছে, আবার এও আছে, তাই না? এখানে যেমন ধরো যে এখানে দেখতে পাচ্ছ না? হ্যালো? জি স্যার, দেখা আচ্ছা, এই যে দেখো এই জায়গাটায় যে এ, এই যে এ এবং বি, তাই না? এই যে বি, তাহলে আমরা বাদ দেওয়ার পরে রেজাল্টে কি ছিল? শুধুমাত্র এ ছিল, মানে এ দিয়ে যে শুরু অ্যাট্রিবিউটস গুলো। তাহলে এখানে কি হবে? জি স্যার। এই ইউ হচ্ছে আসলে কে? ইউ হচ্ছে আসলে বি, এই যে বি। তাহলে প্রত্যেকটা অ্যাট্রিবিউট মানে বি এর ভ্যালু, বি তো তোমার অ্যাট্রিবিউটস এর নাম, তাহলে প্রত্যেকটা বি এর ভ্যালু সেট মানে টাপুলের জন্য, যারা এস এর মেম্বার, এই এস এর মেম্বার, তার জন্য বি এবং তোমার হচ্ছে টি, মানে টি কোনটা? টি হচ্ছে রেজাল্টেন্ট। রেজাল্টেন্টের মধ্যে কিন্তু একটা বাদ চলে গেছে, যে বিটা বাদ চলে গেছে, থাকলো কি এ। তার মানে হচ্ছে টি ইউ মানে হচ্ছে এই এ আর বি। এ আর বি অবশ্যই আর এর মেম্বার হবে, এই যে আর এর মেম্বার, এই যে আর। কথাটা কি বোঝা গেছে ম্যাথমেটিক্স এর এক্সপ্লেনেশনটা? স্যার এখানে স্যার হচ্ছে টি আর ইউ যেটা স্যার, হ্যাঁ, টিটা হচ্ছে রেজাল্টেন্ট যেটা রিলেশন, তার টাপল হচ্ছে টি। জি স্যার। আর স্যার ইউ তো স্যার হচ্ছে এস এর মানে হচ্ছে টাপল। এস এর টাপল, রাইট। জি জি স্যার। এই দুটো কি স্যার হচ্ছে মানে এন্ড করব, এন্ড করে হচ্ছে সেটা কি আর রিলেশন থাকবে এরকম কি?
রাইট রাইট রাইট, টি এবং ইউ মিলে, টি এবং ইউ মিলে কি হবে, কারণ আসলে আমরা কি করেছি, এই টি এবং ইউ থেকে কিন্তু ইউ কে বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে টি পেয়েছি, তাই জি না? স্যার। অরিজিনালি টি ইউ ছিল, ধরো এটাকে যদি বলি টি, যে এ কে যদি বলি টি আর এটাকে যদি বলি ইউ, তাহলে অরিজিনালি কে ছিল, টিও ছিল ইউ ছিল, সেখান থেকে বাদ দিয়ে শুধুমাত্র আমরা টি এর মধ্যে কি পেয়েছিলাম, এ পেয়েছিলাম। এ পেয়েছিলাম। জি সুতরাং স্যার। টি ইউটা হবে হচ্ছে আসলে এটা এ এবং বি মিলে, জি স্যার। সেটা অবশ্যই আর এর একটা মেম্বার হতে হবে। ইকুয়েশনটার কি বোঝা গেল, হোয়াট ডাজ ইট মিন, ইকুয়েশনটা কি বলছে ম্যাথমেটিক্সে? স্যার একটা এক্সাম্পল সহ আর কি না বোঝানো পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না স্যার, কারণ আর অল একটু অফ ইউ বলতে হবে বিলংস স্যার। টু এস হ্যাঁ এবং স্যার হ্যাঁ, আমি এক্সাম্পলে তো যাবোই, কিন্তু ম্যাথমেটিক্সটা তোমাকে ম্যাথমেটিক্স থেকে একটু আরেকটু ক্লিয়ার করো। দেখো এই মনে করো যে এই যে ইউটা আছে, ইউটা মনে করো এইটা, এই যে বি এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ইউ, মানে এই যে বি, এটা তো বি একটা স্কিমা, তাই না? মানে এটার অ্যাট্রিবিউট বি ওয়ান, তার মানে এটা একটা টাপল থাকবে, ধরো যে একটা রেকর্ড, এটার একটা রেকর্ড, এটার একটা রেকর্ড হচ্ছে ইউ, তাহলে এই ইউটা হচ্ছে কি এস এর সাবসেট, মানে এস এর মেম্বার, তার মানে এস এর একটা মেম্বার হচ্ছে ইউ, ঠিক আছে? আর টিটা কি, টিটা হচ্ছে রেজাল্টেন্ট যেটা আমরা পেয়েছি, তার মানে আর ডিভিশন বাই এস, আর ডিভিশন বাই এস এর মধ্যে কি আছে, এ ওয়ান থেকে এ এন পর্যন্ত, তাহলে এ ওয়ান থেকে এ এন পর্যন্ত যে অ্যাট্রিবিউট সেট আছে তাদের একটা রেকর্ড হচ্ছে টি, তার মানে কি এই যে এটা, এই যে এটা আর এই তোমার এটা একই জিনিস, ঠিক না? এখন আমি যখন বলছি টি ইউ, ইউটা আসছে হচ্ছে বি থেকে, যে বি থেকে ইউ এসছে, এত ছোট পয়েন্টার কোথায় যে থাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা আসছে হচ্ছে এই যে টি ইউ, এটা ইউ, এটা ইউ থেকে এসছে, আর এই টিটা আসছে হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, তাহলে তার মানে কি টি এবং ইউ, টি হচ্ছে এইটা, তার মানে দাঁড়ালো হচ্ছে টি হচ্ছে এইটা, তার মানে টি হচ্ছে এই যে এ অংশটুকু এ ওয়ান থেকে এন পর্যন্ত, আর ইউ হচ্ছে বি ওয়ান থেকে বি এন পর্যন্ত, তাহলে টি ইউটা কি হবে, টি ইউ হবে এ এবং বি দুটো মিলে, এই যে এ এবং বি দুটো মিলে, তাহলে এ দুটো হবে অবশ্যই হবে হচ্ছে আর এর মেম্বার, এই যে আর এর মেম্বার এটা, এবার কি বোঝা গেছে? জি স্যার, এবার বোঝা গেছে। না বুঝলে আবার বলো, তোমরা স্যার যখন কিন্তু হচ্ছে আর একটু ক্লিয়ার করতে হবে স্যার, মানে এখন স্যার এই যে অল চিহ্নটা দিয়ে এখানে কি করছে ওইটা একটু বলেন। এটা হচ্ছে ইউ এর প্রত্যেকটা টি এর ব্যাপারটা জন্য, বোঝা গেছে। প্রত্যেকটা ইউ এর জন্য আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, মানে এই বি, এই যে এস সেটটা আছে, এই এস সেটে প্রত্যেকটা ইউ এর জন্য, ধরো এই যে সেটটা আছে তার অ্যাট্রিবিউটস হচ্ছে বি ওয়ান থেকে বিএন পর্যন্ত, এখানে তো রেকর্ড থাকবে তাই না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা যে কটা থাকবে না কেন, প্রত্যেকটা রেকর্ডের জন্য এটা সত্যি হতে হবে, যেখানে একটা হলে হবে না, প্রত্যেকটা রেকর্ডের জন্য, সেজন্য অল ফর অল ইউ। ওকে, আমি এবার একটু এক্সাম্পলে আসি। আচ্ছা এটাতে পরে আসি, এই এক্সাম্পলটা আগে যাই। যেমন ধরা যাক এইটা ধরে নিলাম হচ্ছে এইটা ধরো যে হচ্ছে আমরা ধরে নিলাম অরিজিনাল যে সেটটা ছিল আর, আর এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস, এই যে ছোট সেটটা হচ্ছে এস আর বড় সেটটা হচ্ছে আর, তাহলে আমরা করবো হচ্ছে আর ডিভিশন বাই এস, তার অর্থ হচ্ছে যে এস এর ভিতরে যতগুলো টাপল আছে ফর অল ইউ, যেমন এটা একটা ইউ 40101 G555, এটা হচ্ছে একটা ইউ, ধরো E1, পরেরটা হচ্ছে আবার আরেকটা হচ্ছে ইউ টু, আর পরেরটা হচ্ছে ইউ3, আর ওখানে আমরা কি বলেছি, এখানে বলেছি প্রত্যেকটা ইউ এর জন্য, তার মানে এখানে অল ইউ, তার অর্থ হচ্ছে এখানে এই তিনটা রেকর্ডের জন্য সত্যি হতে হবে, কি সত্যি হতে হবে, এই তিনটা রেকর্ডের প্রত্যেকটাই, এই তিনটা রেকর্ডের প্রত্যেকটাই অরিজিনাল যে আর যে রেকর্ডটা ছিল, যেখান থেকে যাকে মানে যে রেকর্ডে আমরা ভাগ, যে রিলেশনে আমরা ভাগ দিচ্ছি আর ডিভিশন বাই এস, সেটাতে থাকতেই হবে, এটার প্রত্যেকটা ইউ এখানে থাকতে হবে। তবে শুধু এটুকু থাকলে হবে না, এখানে অ্যাট্রিবিউটস কয়টা, এখানে অ্যাট্রিবিউটস মাত্র দুইটা, এ একটা আর একটা দুইটা, কিন্তু এখানে তো অ্যাট্রিবিউটস অনেকগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে? তাহলে এই পাঁচটা অ্যাট্রিবিউটস কোথা থেকে পাবো, এই যে টি এবং ইউ যদি আমরা যোগ করি, টিটা কি পেয়েছি, এই আর থেকে বাদ দেওয়ার পরে আমরা টি পেয়েছিলাম, সুতরাং টি এর সাথে যদি আবার ইউ যোগ করি তাহলে আমরা আবার আর এর স্কিমাটাকে পাবো, আর এর স্কিমা থেকে যে ইউ কে মানে ইউ এর জন্য যে অ্যাট্রিবিউটস গুলো সেটাকে বাদ দেওয়ার জন্য
যে টাপলটা তৈরি হচ্ছে টি, তার স্কিমা হচ্ছে এটা, এই যে আর ডিভিশন বাই এস। সুতরাং এই দুটোকে যোগ করলে অরিজিনাল আরটাকে আমরা ফেরত পাবো আবার। এখন কি বোঝা গেল? এখানে স্যার একটা ইয়ে ছিল বলো বলো, স্যার, আগে আগে পরে এক্সাম্পলে যাবো। স্যার এই এই business স্যার জি স্যার এটাই স্যার এইটাই হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, হ্যাঁ এখানে স্যার যেটা ইয়ে ছিল স্যার সেটা হচ্ছে স্যার আর ভাগ এস যে করতেছি স্যার, এটা যে রিলেশনটা পাবো সেটার স্কিমা কি স্যার সবসময় আর মাইনাস এস এর যেই মানে স্কিমা সেটাই হবে? সেটাই হবে, হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো হচ্ছে এই যে স্যার বলে দিয়েছে এখানে, এই যে রেজাল্ট যেটা হবে দেখো এখানে বলে আছে যে আর ডিভিশন বাই এস হবে যে রিলেশনটা, তার স্কিমা অলওয়েজ হবে হচ্ছে আর মাইনাস এস বলে দেওয়া আছে। এটা একটা শর্ত, জি স্যার। বুঝতে পারছো? তবে আমরা প্র্যাকটিক্যালি এটাই শর্ত, ডিভিশন অপারেশনটা এটাই অবজেক্টিভ। আমরা অবজেক্টিভ যেটা সেভাবে ডেফিনেশন ঠিক করা হয়েছে। তবে এটা বাদ দিলেও যে মানে দু একটা থাকলেও যে সমস্যা হয়, আমি দেখছি সমস্যা হয় না, আমি পার্সোনালি অপারেশন করে দেখেছি। তবে কম্পিটিশনাল কস্ট অনেক বেড়ে যায়, এটাই সমস্যা। মানে অবজেক্টের সাথে কমপ্লাই করে না, আমাদের যেটা কোয়েরির অবজেক্টিভ ছিল তার সাথে কম্পিটিশনাল কস্টটা কমপ্লাই করে না, এটাই সমস্যা। সেই জন্য এটাকে অপটিমাইজ করার জন্য বলে দেওয়া থাকে বাই ডেফিনেশন যে রেজাল্টের স্কিমাটা অলওয়েজ আর মাইনাস এস হবে। জি স্যার। ঠিক আছে এবার? জি স্যার। আচ্ছা, এইগুলা কোথায় ব্যবহার করা হয় একটু এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের একটু পড়তে হবে। হ্যাঁ, অনেকগুলো আছে, আমি তো স্লাইড তো থাকবে তোমরা দেখতে পাবে, আমি দুই একটা পড়ি, সবগুলো পড়লে তো অনেক সময় লেগে যাবে। যেমন ধরো লাস্টেরটা পড়ি, লাস্ট থেকে শুরু করি, বা একটা পড়লেই হলো প্রথম থেকে। আচ্ছা, লাস্ট ওয়ানটা দেখো, হুইচ গার্ডস আর রেজিস্টার্ড অন অল দ্য কোর্সেস, which girls are registered on all the courses taken by a student, ধরো তার আইডি হচ্ছে 40101। অর্থটা কি, কি বুঝলে এই প্রশ্নটা থেকে? আগে কোয়েরিটাকে বুঝি কি চেয়েছে, বুঝছি। একজন বলো কোয়েরিটা বলো, আসলে কি জানতে চেয়েছে? এর মানে হচ্ছে স্টুডেন্ট এনআর, মানে এটা একটা আইডি 50101। তো ওই আইডির স্টুডেন্টরা যে যে কোর্স নিয়েছে, তো কোন বালিকাগুলো সেই একই কোর্স নিয়েছে সেটাই বলতে। হ্যাঁ, অ্যাটলিস্ট ওই কোর্সগুলো নিয়েছে আর কি স্যার। অ্যাটলিস্ট রেকর্ডগুলো নিয়েছে, রাইট। তার মানে এটা আসলে যে ওপেন কোর্স সিস্টেমের জন্য আমাদের দেশে, মানে আমাদের পাবলিক ভার্সিটিতে এটা বোধহয় নাই আমার জানা মতে, যে একটা পাবলিক ভার্সিটি থাকতে পারে। এটা আসলে কোর্সটা থাকে হচ্ছে অনেকটা ওপেন। হ্যাঁ, ধরো যে তোমরা যে কোনো কোর্স নিতে পারো, মিনিমাম একটা নাম্বার থাকে কোর্সের, আর কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে কোনো একটা ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন নেওয়ার জন্য। হ্যাঁ, তো দেখা গেল যে কেউ 5টা কোর্স নিয়েছে, কেউ 3টা নিয়েছে, কেউ 6টা নিয়েছে, মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার থাকে, যাই হোক। তো এখানে বলা হচ্ছে যে 40101 এই আইডি ছাত্রটা যে সকল কোর্স নিয়েছে সেই কোর্সগুলো কোন কোন গার্লস নিয়েছে জি স্যার। তাদের আমরা নাম জানতে চাই। ঠিক আছে, তার আগের কোয়েরিটা দেখো তো, হুইচ বয়েজ আর রেজিস্টার্ড অন দোজ কোর্সেস দ্যাট আর টেকেন বাই অল দ্য গার্লস, এটার মানে কি? মানে সব গার্লস গুলো যে কোর্স নিয়েছে, কোন বয় গুলো সেই কোর্স নিয়েছে। এখানে Right. অল মেবি একটা রিলেশন আছে আলাদা হবে। এই হ্যাঁ, রিলেশনের যে মানে গার্লস গুলো যে কোর্স নিয়েছে, বয়েজ গুলো হচ্ছে মানে কোন বয়েজ গুলো সেই কোর্স নিয়েছে, মানে আচ্ছা। বয়েজ এর নামগুলো হ্যাঁ, থাকছে। এখানে দেখো একটা পার্থক্য কি হয়েছে, লাস্টের যেটা ছিল যে এই যে আইডিটা আছে সে যে 3টা কোর্স নিয়েছে, জি স্যার। আর তারপরেরটা কি হলো, দেখা যায় যে একটা গার্লস 2টা কোর্স নিয়েছে, আরেকটা গার্লস 3টা কোর্স নিয়েছে, হ্যাঁ, আরেকটা গার্লস 4টা কোর্স নিয়েছে। তার মধ্যে দেখা গেলো যে 2টা কোর্স বাই দ্য অল দ্য গার্লস। অল দ্য গার্লস মানে প্রত্যেকটা গার্লস যে কোর্সগুলো নিয়েছে। হ্যাঁ, তারপরে দেখা গেলো যে 2টা কোর্স আছে যেটা সবাই নিয়েছে। তার মানে প্রথমে আমাকে একটা সাব কোয়েরি বের করতে হবে। কি বের করতে হবে? কোন কোর্সগুলো সমস্ত গার্লস নিয়েছে সেটাকে বের করতে হবে। জি স্যার। তারপর দেখতে হবে কি যে এখন ওই কোর্সগুলো আবার সমস্ত বয়েজ নিয়েছে কারা কারা, মানে সমস্ত যে কোর্সগুলো সমস্ত গার্লস নিয়েছে, 1টা 2টা 3টা বা যে কটা কোর্স পেলাম, এই সমস্ত কোর্স আবার কোন কোন বয়েজ নিয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে 2টা কোয়েরি কিন্তু আছে। হ্যাঁ, তার মানে কোয়েরি, এই কোয়েরিটা করার জন্য, এই যে ডিভিশন কোয়েরিটা করার জন্য এটাকে কিছু প্রি প্রসেসিং এর দরকার পড়লে পড়তেও পারে, সব ক্ষেত্রে যে পড়বে তা না, অনেক ক্ষেত্রে দরকার পড়তে পারে। যখন আমাদের এই যে আমাদের বের করতে হবে যে আসলে কাকে দিয়ে কাকে ভাগ দিব, কাকে দিয়ে কাকে ভাগ দিব, এই অংশটুকু যখন আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে, তখন কাকে দিয়ে ভাগ দিব সেটাও আমাকে বের করে নিয়ে আসতে হবে, এবং কি দিয়ে ভাগ দিব সেটাও আলাদা করে বের করে নিয়ে আসার দরকার পড়তে পারে। ঠিক আছে, এবার আমি একটা এক্সাম্পলে যাই, পরের এক্সাম্পলে।
আচ্ছা, এটার আমি দেখে নেই যে কোর্সটা। যেমন এখানে দেখো বলা আছে যে এই 3টা কোর্স কোন কোন স্টুডেন্ট নিয়েছে আর কি, কোন কোন গার্লস নিয়েছে। তো এখানে দেখো তার মানে মানে কমপক্ষে 3টা কোর্স নিয়েছে এরকম গার্লস এখানে থাকতেই হবে, তাই না? যে প্রথম গার্লসটা দেখো, এই যে এইখানে দেখো কে নিয়েছে বলো তো, খুঁজে বের করতে পারছো কে নিয়েছে 3টা কোর্স? সিরু। সিও নিয়েছে না? আচ্ছা, এখানেও 3জন আছে, 3জন গার্লস মানে একই আছে, তার মানে এ গার্লস তো 3টা কোর্স নিয়েছে, কিন্তু 3টা কোর্স কি মিলছে না। এই যে এটা মিলছে না। এ তো 2টা গার্লস এর নাম আছে, সুতরাং এটার কোনো সম্ভাবনাই নাই, তাই না? কোনো কাজ যদি 2টা কোর্স নিয়ে থাকে, মানে এটা যদি 3টা কোর্স হয়ে থাকে, তার যদি কম সংখ্যক যদি রেকর্ড হয় কোন একটা গার্লসের জন্য, তাহলে তো সে গার্লস এই কন্ডিশন স্যাটিসফাই করবেই না, কোনো সম্ভাবনাই নাই, জি স্যার। ঠিক না? স্যার ওই যে G555 আছে ওইটা দেখে আরো সহজে বোঝা যাচ্ছে সিরু নিয়ে। কারণ হ্যাঁ, এটা একটাই এই যে আছে। ফাইনালি মাত্র শুধুমাত্র একটাই পাওয়া গেছে। হ্যাঁ, এই একটা কোর্সই পাওয়া গেছে। এই যে তুমি যেটা বললে সিরু না কি নাম হবে, মেবি সিরু বা যাই হোক, প্রপার নেমের উচ্চারণটা তো বলা মুশকিল কিভাবে ওরা করেন। তো তার মানে এটা রেজাল্টেন্ট, এটা কি হবে? এইটা এখন হচ্ছে আমার প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা হচ্ছে হুইচ গার্লস, এখন হুইচ গার্লস আর রেজিস্টার্ড ফর অল দ্য কোর্সেস টেকেন বাই এত, এটা তো আমরা এখান থেকে পেলাম। হুইচ গার্লস বলতে যদি মাত্র শুধু গার্লসের নাম বোঝায়, তাহলে কিন্তু এই পুরো টেবিলটাকে আগে প্রি প্রসেস করতে হবে। কি প্রি প্রসেস করতে হবে? শুধু আমাদের গার্লসের নেম থাকলেই যথেষ্ট। হুইচ গার্লস বলতে শুধুমাত্র যদি গার্লসের নেম বোঝায়, তাহলে আমার আইডি রাখার দরকার নাই। তারপরে যে আপ দরকার নাই, এটা দরকার নাই, লাগবে কোনটা? এখান থেকে এটা বাদ দিব, এই তোমার হচ্ছে রোল বাদ দিব, আপ বাদ দিব, এটা বাদ দিব, এটা সম্ভবত জেন্ডার, এই 3টা ফিল্ড বাদ দিব আমরা, কোর্স আইডিতে থাকবে, ঠিক আছে? যদি বলা হতো হুইচ গার্লস এন্ড দেয়ার রোলস, হুইচ গার্লস উইথ দেয়ার রোলস আর রেজিস্টার্ড, তার তখন আমরা কি করতাম? এই রিলেশন থেকে এই দুটো রাখতাম, কারণ আমাদের ফাইনাল আউটপুট এই দুটো হবে। গার্লসের নেমও জানতে চাচ্ছি, তার রোলও জানতে চাচ্ছি। বোঝা গেছে? তার মানে আগে আমাকে কিছু প্রি প্রসেস করতে হবে। আমি আরো এক্সাম্পলে যাই, আমি অনেকগুলো এক্সাম্পল সেট করেছি। এই এক্সাম্পলটাকে যদি আরেকটু ব্যাখ্যা করতেন স্যার, যেমন আমাদের ম্যাথমেটিক্যাল চার্ম যেটা ছিল স্যার। হ্যাঁ, আমি ব্যাখ্যা করবো। আমি নিজে অনেকগুলো এক্সাম্পল তৈরি করেছি তোমাদের জন্য, বোঝার সুবিধার জন্য, বইয়ের এক্সাম্পল ছাড়াও ব্যাখ্যা করবো, চিন্তা করো না। যেমন ধরো এখানে আসো, যেগুলো আমি তৈরি করেছি, যেমন ধরো যাকে এখানে বলা হলো যে ফর x1 অফ r, মানে এই আর হচ্ছে এই রিলেশনটা, প্রথম রিলেশনটা হচ্ছে আর, ফর x1 অফ r ফর অল y and y2, তার মানে কি অফ s, মানে s এর সকল y1 এবং y2 এর জন্য r এর কোন x1 টা স্যাটিসফাই করে। তাহলে r এ দেখো কি কি ফিল্ড আছে, x1 আছে, y1 আছে, y2 আছে, x2 আছে, জি স্যার। ঠিক আছে? এবং y1 y2 কিন্তু থাকতেই হবে, কারণ এটাতে আমাদের কম্পেয়ার করবে, এই দুটো না থাকলে কিন্তু হবে না। কিন্তু আমাদের প্রশ্নটা কি যে r এর x1, r এর কোন কোন x1, r এর কোন কোন x1, y1 এবং y2 অফ s, s এ তো আছেই দুইটা, সুতরাং তার মানে কি পুরো s টাই। সেক্ষেত্রে আর এর যে অতিরিক্ত যে ফিল্ডটা আছে যে x2, এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিসকার্ড করে দিব, কারণ প্রশ্নে কোথাও এটার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না। আমাদের এটা রেজাল্ট এন্ড আউটপুট কি চেয়েছে? শুধু x1 এর নাম চেয়েছে, আর এর x1 এর নাম চেয়েছে, আর কম্পেয়ার করতে হবে কি কি ফর y1 y2 অফ s, সুতরাং আর এর যে x2 ছিল এটা আমরা রাখবো না। বোঝা গেছে? এবার তাহলে ফাইনালি দাঁড়াবে কি, এটাকে প্রি প্রসেস করার পরে আমরা পেলাম হচ্ছে এই আরটা এবং এই এসটা, তার মানে এখন আমার ভাগ দিব হচ্ছে আর ডিভাইডেড বাই এস। এখন এটাকে ডিভিশন অপারেশনের জন্য উপযোগী হলো। তার মানে ডিভিশন অপারেশনের আগে কি করতে হবে? এই আরটাকে সঠিকভাবে তৈরি করতে হবে আরেকটা কোয়েরি দিয়ে, আবার এসটাকেও সঠিকভাবে আমাকে কোয়েরি দিয়ে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, অনেকগুলো এক্সাম্পল আছে, আমি এক্সাম্পলটা দিই, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এই কোয়েরি যে চ্যাপ্টারটা আছে তার মধ্যে সবচেয়ে কমপ্লেক্স অপারেশনটা হচ্ছে ডিভিশন অপারেশন। এই ডিভিশন অপারেশনটা বুঝলে বাকিগুলো আর কঠিন থাকার কথা না, বাকিগুলো তো কঠিন না, সবচেয়ে কমপ্লেক্স অপারেশন ডিভিশনটা, অপারেশনটা সবচেয়ে কঠিন। ওকে, এটা বোঝা গেছে এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এবার আসো দেখো, এবার দেখো আরেকটা প্রশ্ন। এখানে দেখো আর এ অনেকগুলো ফিল্ড আমি নাম দিয়েছি, আবার y1 আছে, y2 আছে, x1 আছে, x2 আছে, x3 আছে, কিন্তু প্রশ্ন এবার কি সেট করা হয়েছে? ফর x1 and x2 অফ r, তার মানে কি আমাদের
আর এর কোন কোন x1 এবং x2 এর জন্য এস এর সকল y1 এবং y2 স্যাটিসফাই করে, সকল অল থাকতে হবে। ডিভিশন অপারেশন মানে অল এর জন্য স্যাটিসফাই করবে। আর এর কোন কোন x1 এবং x2, আর এর কোন কোন x1 এবং x2 এস এর সকল, এই যে অল, এস এর যে অল দেওয়া আছে, এস এর সকল y1 এবং y2 এর জন্য স্যাটিসফাই করবে, মানে থাকতে হবে y1 এবং y2 একই রকম মান থাকতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে ওয়াল লেখাটাতে স্যার, এখানে ওয়াল লেখা কি মানে না দিলেও তো আমাদের এমনিতে ওয়াল বোঝাবে স্যার? না, না বুঝাতে পারে, না বুঝাতে পারে। ফর অল y1 y2 মানে কি? ডিভিশন স্যার, কারণ ডিভিশন অপারেশন যখন হবে তখন তো আমাদের মানে y1 আর y2 এর জন্য যদি বলে তাহলে তো আমাকে দুইটার জন্য স্যাটিসফাই হতে হবে। রাইট রাইট, তাহলে ঠিক অল আছে। লেখা কিন্তু কিন্তু আমি তো ডিভিশন অপারেশন এখানে যাইনি, এটা আমাকে কোয়েরি বলে দিয়েছে। আমি যদি ডিভিশন অপারেশন যাই তখন তো এটা বলা দরকার নেই, ঠিক আছে? আমি কোয়েরি থেকে তো ডিভিশন অপারেশনে যাচ্ছি। এই কোয়েরি আমাকে ইমপ্লাই করতেছে যেহেতু অল আছে সুতরাং এটা একটা ডিভিশন অপারেশন। জি স্যার। বুঝা গেছে? উল্টোটা না। জি স্যার। হ্যাঁ, আচ্ছা এবার দেখো যে আর এর এখন অনেকগুলো ফিল্ড ছিল। আর এর দেখো x1 আছে, y1 আছে, এখানে কিন্তু অর্ডার ধরে নাই যে x1 x2 x3 তারপর আবার y আর y2, এভাবে কিন্তু নাই, কারণ এটা একটা সেট। স্কিমাটা কিন্তু একটা সেট, তাই না? টেবিলের স্কিমা। হ্যাঁ, সুতরাং এটা যে কোনো অর্ডারে থাকতে পারে, এটা যে কোনো অর্ডারে থাকতে পারে। তো এখানে কি বলা হচ্ছে x1 এবং x2, তার মানে কি x3 টা আমাদের দরকার নেই। তবে x3 নামে যদি কিছু থেকে থাকে এটাকে আমরা আগে ডিসকাস করব। তাহলে প্রি প্রসেসিং পার্টটা বোঝা গেল যে কি প্রি প্রসেস করতে হবে। কেউ যদি না বুঝে থাকে বলো প্রি প্রসেসিং এর অংশটুকু। এটা একটা সিম্পল প্রি প্রসেসিং, আরেকটু কমপ্লেক্স প্রি প্রসেসিং আমি যাব, তারপরে আমরা হয়তো দেখবো অপারেশন গুলো। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? জি স্যার। ওকে, আচ্ছা এখন রেজাল্টেন্ট যেটা হবে, এই যে আমি যদি ডিভিশন করি, ধরো r1 ডিভিশন বাই, সরি r1 না তো, r ডিভিশন s, এই রেজাল্টেন্ট যে ডিভিশন এটা হবে তোমার হচ্ছে যে স্কিমাটা হবে। হ্যাঁ, সেই স্কিমার সেই স্কিমাতে অ্যাট্রিবিউটস কারা কারা থাকবে? x1 আর x2 থাকবে। x1 আর x2 থাকবে, x1 এবং x2 থাকবে, ঠিক আছে? কিন্তু এইখানে একটু দেখতে পারবে যে কোনটাতে এটা স্যাটিসফাই করে, p1 p2 এবং q2, একটু খেয়াল করো তো কোন x1 x2 এর জন্য। স্যার 6, 8 আর 9 নম্বরটা। 1 2 3 4 a 5 p1 6 7, তাহলে 6 6 8, 9 8 9 করে, তাই তো? গুড, 6 এবং 8 9 করে। ওকে, তাহলে 6 এবং 8 9 এ 6 যে ধরো এখানে এই যে রেকর্ডটাতে কয়টা ফিল্ড আছে? 4টা। জি স্যার। তাহলে এই যে 6টাই ধরো, 6টাই ধরো, 6 নাম্বারটাই ধরো তোমাদের। এটা 6টাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই 6টাতে কি কি রেকর্ড আছে? x1 y1 y2 x2, আর এখানে কি আছে? শুধুমাত্র y1 y2। আমাদের শর্তটা কি ছিল? আমাদের শর্তটা ছিল হচ্ছে ওইটার সাথে আবার মিলিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে প্রত্যেকটা ইউ এর জন্য, এই ইউ কোনটা, ইউ কোনটা এখানে বলো তো? প্রত্যেকটা ইউ, এখানে স্যার s এর হচ্ছে ইউ y1 হচ্ছে y2 s, হবে স্যার। y1 y2। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ইউ মানে কি? প্রত্যেকটা টাপল। জি স্যার, জি স্যার। প্রত্যেকটা p1 তার মানে প্রত্যেকটা ইউ মানে কি? p1 একটা ইউ, জি স্যার, p2 আরেকটা ইউ, q2 আরেকটা ইউ, প্রত্যেকটা ইউ এর জন্য, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? এখানে প্রত্যেকটা ইউ এর জন্য সত্যি হতে হবে, এটা তার মানে প্রত্যেকটা ইউ এর জন্য কি সত্যি হতে হবে? টিইউ। আমাদের যেটা রেজাল্টেন্ট যে টাপলটা আসছে, রেজাল্টেন্ট টাপলটা তোমরা বললে শুধুমাত্র x1 আর x2 থাকবে, তার মানে কে থাকবে? x1 এবং x2। তার মানে কি এই অংশটুকু তো নাই, মাঝখানে অংশটুকু নাই, না স্যার, p1 থাকছে? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এইটা এটার সাথে জোড়া লাগাতে হবে। তার মানে রেজাল্টেন্ট টাপলটাতে আছে হচ্ছে শুধুমাত্র x1 আর x2, জি স্যার, আর s এর মধ্যে আছে হচ্ছে ইউ। তাহলে রেজাল্টেন্ট টাপলটার নাম দিয়েছিলাম আমরা টি, জি স্যার, জি স্যার। রেজাল্টেন্ট টাপলটার নাম দিয়েছিলাম হচ্ছে আমরা টি। তাহলে টি এবং ইউ, এই যে টি এবং ইউ মিলে কি তৈরি হয়েছে?
টি এবং ই মিলে তৈরি হয়েছে এই পুরো রেকর্ডটা, এই যে পুরো রেকর্ডটা, এই যে দাগ দেওয়া আছে। এবং এই রেকর্ডটা অবশ্যই আর এর মেম্বার হতে হবে, আর সেটের মেম্বার হতে হবে। এই টিউটা অবশ্যই এই যে আর সেট বলা আছে, এই যে আর সেটের মেম্বার হতে হবে। জি স্যার। এটা প্রত্যেক টিউয়ের জন্য স্যার সত্যি। এখানে স্যার একটা ছিল বলার। বলো। স্যার স্যার এখানে স্যার টিইউ তো স্যার আমরা স্যার গুণ আকারে লিখছি স্যার, টি প্লাস ইউ লিখলে স্যার বেশি ভালো হতো না স্যার? এটা কনভেনশন আসলে, হ্যাঁ, কারণ ওটা তো টাপল তো, আর তুমি যেটা বলতেছো অনেকটা একটা সেটের মতো অপারেশনটা, তাই না? টি প্লাস ইউটা অনেকটা সেট অপারেশনের জি মতো, স্যার, জি স্যার। কিন্তু টাপলের ক্ষেত্রে আসলে এভাবে লিখে না, আমি দেখিনি আসলে। হ্যাঁ, রেকর্ড। এটা কি ক্লিয়ার হয়েছে এবার ম্যাথমেটিক্সটা, ইকুয়েশনটা? কার ক্লিয়ার হয়নি এখনো বলো তো? স্যার এখানে ওই যে প্রথমে লেখা ছিল না, প্রজেকশন অফ আর মাইনাস এস, প্রথম ইকুয়েশন যেটা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা এই যে এটা পেলাম, এই যে পুরোটা পেলাম না, তার উপর অপারেশন করবো শুধুমাত্র কি x1 এবং x2 এর অপারেশন করবো, আর মাইনাস এস। আমাদের আউটপুট হবে কি? আউটপুট হবে শুধু এই যে a1, এই যে a1, এটা হচ্ছে আউটপুট। x1 আর x2, জি স্যার। তার মানে হচ্ছে যে এই মানে ইকুয়েশনটার আগেই হচ্ছে যে x3 কে ফিল্টার করে ফেলছে, ঠিক না স্যার? না, ইকুয়েশনটার আগে না, ওটা এন্ড অপারেশন, ওইটাকে স্যাটিসফাই করতে হবে এবং এটাও থাকতে হবে এন্ড, তো মানে এন্ড অপারেশন ছিল না। স্যার x3 এর কথা বলতেছে স্যার, x3 টাকে হ্যাঁ স্যার এর x3, আগে আমরা হ্যাঁ ফিল্টার হ্যাঁ করে ফেলছি। হ্যাঁ, x3 তো আগে বাদ দিয়ে দিয়েছে, এই যে এখানে বলে দিলাম না x3 বাদ দিয়ে দিব, কারণ এখানে আমাদের বলেনি তো, এই যে হলুদ দাগ দিয়ে রেখেছি এটার জন্য, এটা আগেই বাদ, যেটা আমাদের চাই না। এটা আমাদের যদি এখানে বলতো যে ফর হুইচ x1 x2 and x3, তখন আমরা বাদ দিতাম না, কিন্তু এখানে বলেছি কি শুধু ফর হুইচ ওয়ান x1 আর x2, সেজন্য আমরা আর থেকে আগে এটা বাদ দিয়ে দিব, অপ্রয়োজনীয় জিনিসগুলো। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার দেখো ওই যে ওই ওই এক্সাম্পলটাকে একটু রিরাইট করেছি আমি এই এক্সাম্পলটা দেখো, হুইচ বয়েস নেমস and roll are registered all the courses that are taken by the girls। এটার অর্থটা কি? মানে কাছাকাছি দুটো কোয়েরি আমি এখানে ব্যবহার করেছি, এখানে একটা আছে, একটু পর আরেকটা ব্যবহার করব, শব্দের একটু এদিক ওদিক পার্থক্যের জন্য কোয়েরি আলাদা হয়ে যাবে, তো এই পার্থক্যটা বোঝা দরকার। তো আগে এইটা বুঝতে পারছো কিনা বলো, কি বুঝেছো এখান থেকে, কি চেয়েছে সেটা আগে বলো। স্যার এখানে হচ্ছে যে মানে যে কোনো মেয়ে অর্থাৎ গার্লস যারা আছে যে সাবজেক্ট গুলো নিতে, সেই সমস্ত সাবজেক্টই হচ্ছে যে কোনো বয় যদি রেজিস্টার করা থাকে তাদের লিস্টটা দিয়ে দিচ্ছে। মানে স্যার এটা হচ্ছে মানে গার্লসদের ইউনিয়ন হবে স্যার, তাদের টেকেন সাবজেক্টের ইউনিয়ন হবে স্যার। আচ্ছা, এটা কে বলছো, একটু নাম বলো বাবা, আমি আসলে দেখতে পাচ্ছি না। স্যার আবির বলছিলাম স্যার। আবির, হ্যাঁ। আচ্ছা, নতুন যারা ছিল সেদিন ওরা একটু কথা বলবে, যে ফরহাদ ছিল না? স্যার স্যার আচ্ছা। আমি একটু বলি। হ্যাঁ বলো স্যার বলো। রাজীব। রাজীব নতুন পাওয়া গেছে, হ্যাঁ গুড, বলো। স্যার বলছি যে রাজীব বলো। কোর্স গুলা নিয়েছে, মানে আবির যেটা বললো সেটাই আর কি, যে মানে মেয়েদের কোর্স গুলো ইনক্লুড হয়েছে, যে সকল কোর্স গুলো, সেই সকল কোর্স গুলোর যে সেটটা আর কি, মানে সেইগুলো যদি কোনো বয়রা নিয়ে থাকে। বয়রা কম নিয়ে থাকে না, নিয়ে থাকতে হবে, কোনো অপশন নাই। হ্যাঁ আচ্ছা, নিয়ে বাইদা, থাকতে হবে, হ্যাঁ হবে, নিতেই হবে, মানে নিতে হবে, যদি নিয়ে থাকে না মানে নিয়ে থাকতেই হবে, শুধু তাদেরটা। ওকে, হ্যাঁ ভেরি গুড হয়েছে তোমার। আচ্ছা, এখানে কি বাই দ্য গার্লস মানে কি যে কোনো একটা গার্লস ওই কোর্সটা নিলেই হবে, নাকি সমস্ত গার্লস ওই কোর্সটা নিয়েছে, অর্থটা কি? স্যার যে কোনো একটা কারণে মানে সমস্ত মেয়েদেরই যেগুলো নেবে। না না না, খেয়াল করে দেখো ভালো করে, এইটাই পার্থক্যটা। মানে স্যার আমি আরেকটু ক্লিয়ার করি স্যার, সবগুলা হবে। স্যার আমি একটু ক্লিয়ার হ্যাঁ করি। বলো, হ্যাঁ করো 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 করো। আমি মনে করলাম যে এ গার্ল সে নিয়েছে বাংলা, আর আচ্ছা। বি গার্ল সে নিয়েছে ইংলিশ আর ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে টোটাল 3টা সাবজেক্ট হচ্ছে, তাহলে যে সকল ছেলেরা এই 3টা সাবজেক্টই নিবে মানে তাদের আর কি বাংলা, include বাংলা, গুড গুড, খুবই সুন্দর। এবার হবে। এক্সাম্পলটা একজন কথা মেয়ে বলা নিয়েছে পরিষ্কার। হলো বাংলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য আরেকজন মেয়ে নিয়েছে ম্যাথ এবং ফিজিক্স সাপোজ। টোটাল এখানে মেয়েদের নেওয়া সাবজেক্টের সংখ্যা 3টা হলো, এই 3টা সাবজেক্টে যে সকল ছেলেরা নেবে মানে তাদের গুলোই আর কি ইনক্লুড হবে। তাদের নাম গা, ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে বোঝা গেছে প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবলেম না বুঝতে পারলে, ভেরি গুড, তোমরা প্রবলেম বুঝতে পারছো, এটা খুব ভালো কথা।
আচ্ছা এবার আমাকে বলো, এখানে আমি দুটো টেবিল মানে এটা আর কি আরবিট্রারি লিখেছি। ধরো এক্স ওয়াই যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বি নেমস মানে বয়েজদের নেম, আর এ বি সি ডি যেগুলো দেওয়া আছে সেটা গার্লস নেম, এরকম একটা কিছু। এখন আমাকে এই দুটো টেবিল মধ্যে একটা হবে আর একটা হবে এস, তাই তো ফাইনালি আর কি। হ্যাঁ, এখন কোনটা আর কোনটা এস হতে পারে এই কোয়েরির জন্য? স্যার এস হলো ডান পাশেরটা, আর বাম পাশেরটা মানে বয়েজের যেটা এক্স সেটা হলো মানে এক্স ওয়াই যেটা সেটা হলো বয়েজ মানে আর। তো এখানে আর তো মনে হয় গার্লসটা, দেখো তো ভালো করে। আর হচ্ছে ডান পাশেরটা হবে গার্লস, কারণ ওইখানে তো স্যার আচ্ছা আর বাম একবারে পাশেরটা হবে স্যার। স্যার একবারে স্পেসিফিক করতে গেলে স্যার বাম পাশের যে টেবিলটা আছে বা ডি রিলেশনটা নেম আছে এটা একটা হচ্ছে আছে, আর। ডি নেম একটা জি নেম, হ্যাঁ দুটো ধরো আলাদা আলাদা স্যার করে দেয়। বি নেম হচ্ছে আর, আর স্যার জি নেমের কোর্স আইডি শুধুমাত্র অতটুকু স্যার এস হলে সম্ভব স্যার, কোর্স আইডিটা এস হতে হবে। দেখো তো এটা কে বললে কথাটা? স্যার আবির বলছিলাম স্যার। আবির, হ্যাঁ। স্যার বি নেমের যে রিলেশনটা আছে এটা হবে আর, আর জি নেমের শুধু কোর্স আইডি এই প্রজেকশনটা নিলেই হবে, এই প্রজেকশনটা হবে এস। রাজীব, রাজীব, রাজীব কি মনে করছো রাজীব? স্যার আমি আবিরের সাথে একমত স্যার, মানে একমত। বি নেম যেটা সেইটা মানে সেই রিলেশনটা আর কি আর জি নেম সেটা হলো এস। আচ্ছা গুড। আর কেউ এনিবডি এলস কেউ বলবে? স্যার একটু ফিল্টার করতে হবে স্যার। আর আচ্ছা। স্যার সেল নাম্বার এটা তো কোনো কি দরকার নাম, নাই স্যার। কি নাম, নাম বলো বাবা। ফরহাদ। ফরহাদ, হ্যাঁ হ্যাঁ গুড। ফরহাদ আরো একটু অ্যাডভান্স করে বলেছে। কি কি ফিল্টার করতে হবে বলো তো? স্যার স্যার মানে স্যার বয়েজের টেবিলে স্যার সেল মানে সেল এট্রিবিউট এটা ফিল্টার করলেই হবে। আর মানে কি 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 ফিল্ড নামগুলো বলো, মানে গার্লস নেম ফিল্ড নামগুলো একটু একটু ফরহাদ তুমি আরেকটু পরিষ্কার করে বলো। বয়েজ রিলেশনে কি কি আমি ফিল্টার করব মানে আউট করব কি কি? স্যার বয়েজ রিলেশনে স্যার শুধু জি স্যার শুধু সেল হইলে চলবে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আর আর গার্লসে স্যার গার্লস নেম রোল সেল স্যার তিনটাই ফিল্টার করতে হবে। তিনটাই ডিলিট করে দেব। এগ্রি? সবাই এগ্রি করছো? ডু ইউ এগ্রি? স্যার গার্লস তো স্যার শুধুমাত্র স্যার জি স্যার এগ্রি স্যার। প্রজেকশন করলেই হলো স্যার। হ্যাঁ, শুধু গার্লস থেকে আমাদের কোর্স আইডিটা পজিশন করলেই হয়ে যাচ্ছে। জি স্যার সেটাই বলছি। যদি ডুপ্লিকেট করি তাহলে ডুপ্লিকেট, তাই না? ভেরি গুড। আচ্ছা এখন হচ্ছে আরেকটা কথা, ধরো যে এই প্রবলেমটা আরেকটু অন্যভাবে থাকতে পারতো। হয়তো একটা টেবিলই ছিল, ফর এক্সাম্পল এই যে ধরো যে বয়েজ আছে না, উপরে ধরো বয়েজ আছে নাকি, হ্যাঁ বয়েজ, নিচে হচ্ছে গার্লস। এখানে হয়তো জেন্ডার বলে আরেকটা কিছু ছিল হয়তো বা। তার মানে এই যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এইটা আবার এখান থেকে এসছে, এমন হতে পারে হয়তো একটা টেবিল ছিল আগে কোন একটা জায়গায় শুরুতে। ঠিক আছে, আমরা যখন কোয়েরি দেখবো ধীরে ধীরে ভাবে চিন্তা করতে হবে। ইজ ইট ওকে? ওকে। আচ্ছা এই যে তোমরা যা বললে আমি তোমার সাথে একমত, তোমাদের সাথে আমি মানে এগ্রিড উইথ ইউ, যে এখানে দেখো শুধু লাল যেটা দেওয়া আছে লাল ফিল্ড গুলো সেগুলো আমাদের থাকবে, আর বাকিগুলো দরকার নেই। ঠিক আছে, এবং এটা যদি থাকে তাহলে আমাদের শেষ পর্যন্ত আর দাঁড়ালো এরকম, তাই না? এই বাঁ দিকের টেবিলটা দাঁড়ালো আর, আর ডান দিকের টেবিলটা দাঁড়ালো হচ্ছে এস। বোঝা গেছে? আচ্ছা এবার ধরো আমরা যদি করি একটু মানে চেক করে দেখি যে এরকম ঘটনা কোথায় কোথায় ঘটছে, তাহলে একটু আমরা বের করে দেখতে পারবো, পারবো না? দেখো তো কোনটা কোনটা। জি স্যার কোর্স আইডি গুলো ম্যাচ করলেই হবে। হ্যাঁ কোনটা 101 102 103 4। না শুধু কোর্স আইডি ম্যাচ করলে হবে না, এটা প্রত্যেকটা মানে বি এর মানও যেন এক থাকে, বি নেম। হ্যাঁ মানে একই বি নেমের জন্য হচ্ছে এই কোর্স আইডি প্রথম স্যার কোর্স আইডি 4টা, বি নেম 4টা যেটা আছে ওইটাই সহজে সহজে বোঝার জন্য, রাইট? চারটা তো আর নাই, ওটা চারটা ছাড়া তোরা কোনো সুযোগই নাই। বাকিগুলো মানে চারটা থাকলে যাবে তার গ্যারান্টি নেই। জি স্যার শুধু চারটা থাকলে যে হবে সেটা গ্যারান্টি নাই, কিন্তু চারটার কম হবে না ব্যাপারটা এইখানে আছে তো বোঝা যাচ্ছে। ওকে ভেরি গুড। আচ্ছা এই যে এই চারটা না, ওকে। আচ্ছা এবার দেখো আমি একটু চেঞ্জ করলাম আবার আগের কোয়েরিটা, এবার দেখো কি হবে। পড়ো তো আবার কোয়েরিটা। আমি শুধুমাত্র অল দ্য গার্লস করে দিচ্ছি, আগে ছিল গার্লস এবার করে দিচ্ছি অল দ্য গার্লস। এবার দেখো কি ঘটনা ঘটবে। তার মানে স্যার এখানে হলো, তার মানে এখানে হলো যে কমন মানে প্রত্যেকটা মেয়েদের মধ্যে যে সকল সাবজেক্ট গুলো কমন আছে। হ্যাঁ এটা কি ইসে বলছো রাজীব? জি স্যার। আচ্ছা রাজীব তুমি আগে যে এক্সাম্পলটা দিয়েছিলে যেমন যে বাংলা, ম্যাথ আর ফিজিক্স, তাহলে এক্ষেত্রে কি হবে তোমার আগের এক্সাম্পলে? জি স্যার। স্যার তাহলে আমি
এখন যদি হলো আবার নতুন একটা এক্সাম্পল দিই, দাও দাও যে বলো। এ যদি বাংলা এবং ইংলিশ হুম, দুইটা সাবজেক্ট নিয়েছে, আর হুম, বি যদি বাংলা এবং ফিজিক্স নেয়, তাহলে হুম, এই দুইটার মধ্যে কমন শুধুমাত্র বাংলা সাবজেক্টটা। হুম, হুম, তাহলে যে সকল বয়েজরা বাংলা সাবজেক্টটা নিবে তারাই গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুবই ভালো। বোঝা যাচ্ছে কি? বুঝতে পেরেছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গুড। তোমরা তো সবচেয়ে জটিল বিষয়টা সহজভাবে বুঝতেছো দেখছি। এই ডিভিশনটা সবচেয়ে জটিল কোয়েরি আর কি তোমাদের কোয়েরি সিলেবাসের মধ্যে। স্যার, রাজীবের উদাহরণ সবকিছু সহজ করে দিই। হ্যাঁ, খুব সোজা করে দিয়েছে। হ্যাঁ, সুন্দর, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে, আচ্ছা এবার দেখো একটু, এবার আচ্ছা একই রকম আমাদের এগুলো বাদ দিয়ে দিতে হবে, তাই না? আমাদের এটা ইরেলেভেন্ট, যেমন আমাদের সেল নাম্বার দরকার নাই বা বাকি তিনটা দরকার নাই, তাই না? কিন্তু আমাদের এই কোর্স আইডি থেকে একটা জিনিস বের করতে হবে এখন, যে এই কোর্স আইডি গুলো মানে কমন থাকতে হবে। প্রত্যেকটা গার্লসের জন্য কমন যেগুলো আছে শুধু আমরা সেগুলোই নিব, সবগুলো কিন্তু না। আগে শুধুমাত্র প্রজেকশন করলে হতো, এখন কি প্রজেকশন করলে হবে? না স্যার, কমন নিতে হবে। প্রজেকশন করলে হবে না। আচ্ছা, ফাইনালি হচ্ছে যখন আমরা করব, এই যে মানে এখানে যে প্রশ্নটা আসছে যে প্রত্যেকটা গার্লস যেসব নিয়েছে, এখন গার্লস যদি হয় গার্লসকে আইডেন্টিফাই করবো কি করে, সেটা একটা কোশ্চেন। কিন্তু এখানে যেমন জি নেম আছে, রোল নাম্বার আছে, দুটো আছে, তাই না? তার মধ্যে একটাকে অবশ্যই প্রাইমারি কি হতে হবে, যেটা প্রাইমারি কি সেটাতে কিন্তু আমরা গার্লসকে আইডেন্টিফাই করতে পারবো। যদি নাম ধরো যে তোমার প্রাইমারি কি হয়, তার মানে প্রত্যেকের নামগুলো যদি ইউনিক হয়, আলাদা আলাদা হয়, তাহলে সেটা হবে। অথবা রোল নাম্বার তো অবশ্যই ইউনিক হবে, রোল নাম্বার দিয়ে করতে পারি, তাই না? তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হচ্ছে, এই বাঁদিকের টেবিলে কোনো সমস্যা নাই, বাঁদিকের টেবিল থেকে তিনটা নিলেই হচ্ছে, এস নেম, রোল এবং কোর্স, এই তিনটা ফিল্ড থাকলেই হচ্ছে। এবং ডান দিকের টেবিল থেকে আমাকে নিতে হবে কোর্স আইডি, একটা ফিল্ড, এটাও ঠিক আছে। কিন্তু কোন কোন কোর্স আইডি সেটা আমাকে আবার বের করতে হবে, আরেকটা কোয়েরি দরকার। সেই কোয়েরির জন্য আমাকে হেল্প লাগবে হচ্ছে যে প্রত্যেকটা গার্লসের জন্য সেটা কমন হতে হবে। এখন প্রত্যেকটা গার্লসকে আলাদাভাবে চিনবো কেমন করে? আমরা জি নেমও ব্যবহার করতে পারি, গার্লস নেম, অথবা রোল নাম্বার ব্যবহার করতে পারি, যেটা প্রাইমারি কি, যে কোনো একটা। তা আমি এখানে ধরে নিয়েছি যে হচ্ছে তোমার জি নেমটা হচ্ছে প্রাইমারি কি, কোনো সমস্যা নাই, এটা একটা সাপোজ। হ্যাঁ, এটা না ধরে যদি রোল নাম্বার সেটাও ধরা যেত, কিন্তু হয়তো বুঝতে অসুবিধা হতো, তাই জি নেমটা ধরেছি। তার মানে আমাদের দাঁড়ানো হচ্ছে এইটা ঠিক আছে, আর রেডি হয়ে গেছে, আর নিয়ে সমস্যা নাই। কিন্তু এস কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি। এখান থেকে আমাদের এস কে বের করে নিয়ে আসতে হবে। কি বের করে নিয়ে আসতে হবে? যে এই যে জি নেম আছে, এই জি নেমের জন্য কোন কোন কোর্স, মানে সকল জি নেম নিয়েছে কোন কোন কোর্স, এরকম একটা কিছু বের করতে হবে। এর জন্য এখানে আরেকটা ডিভিশন অপারেশন আগে আর একটা ডিভিশন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তবে এখানে আরেকটা ডিভিশন অপারেশন লাগবে, তাই না? আমরা এখন কিভাবে চিন্তা করতে পারি, এটাকে একটু অর্ডারটা সাজিয়ে নিই। এই যে এটা ছিল আগের টেবিলটা, এটা এই যে টেবিলটা, ডান দিকের টেবিলটা, এখন এইটার উপর আমাকে আবার একটু অপারেশন করতে হবে, এমনি এমনি হচ্ছে না। এটাকে আমাকে বের করে নিয়ে আসতে হবে। বের করে কিভাবে নিয়ে আসবো? এটা বাঁ দিকেরটা যা ছিল তাই, বয়েজদের টেবিলটা আগের মতনই আছে, আর ডান দিকের টেবিলটাকে এখন আমাকে অপারেট করতে হবে। আবার কি অপারেট করতে হবে? আমি জাস্ট এটাকে রিঅর্ডার করলাম। এটা ছিল জি নেম আর কোর্স আইডি, এবং সেখানে আমরা জাস্ট হাইলাইট করছি আর কি, মানে হ্যাঁ হাইলাইট করছি যেগুলো আসলে কমন আছে। আমি এখন জাস্ট উল্টো করে ফেলবো এই কাজটাকে। হ্যাঁ, আমি এটা এইগুলো কিন্তু কমন আসলে, যেমন ধরো যে 102 আর 101, 102 এবং 101 দেখো সবার জন্যই কমন। তার মানে 102 এবং 101ই হবে। কিন্তু বের করবো কি করে? বের করার জন্য আমি যেটা করব, এইটাকে আমি একটু অর্ডারটা চেঞ্জ করলাম। আগে ছিল হচ্ছে জি নেম, পরে ছিল কোর্স আইডি, এই তোমার টেবিলটা, এই টেবিলটাকে রিঅ্যারেঞ্জ করে করলাম কি, প্রথমে দিলাম হচ্ছে কোর্স আইডি, তারপর দিলাম হচ্ছে জি নেম। এখন দেখো আমার বুঝতে খুব সুবিধা হচ্ছে। কি বুঝতে সুবিধা হবে? কোন কোন কোর্স আইডি এই সমস্ত জি নেম গুলো স্যাটিসফাই করছে। এই প্রথমটার মতো, প্রথম যে আমাদের সমস্যাটা ছিল, এই যে এই সমস্যাটা ছিল যে কোন কোন বয়েজের জন্য সমস্ত কোর্স আইডি স্যাটিসফাই করে, এখানে একই দাঁড়াবে কি, একই দাঁড়াবে কি, এখন আমি এইটা ডিভিশন করব। তার মানে সমস্ত কোর্স কোনটার জন্য স্যাটিসফাই করে, সমস্ত কোর্স যতগুলো কোর্স আছে, মানে সরি, সমস্ত, এটা ছিল সমস্ত কোর্স, সমস্ত কোর্সের মধ্যে যে কোর্সগুলো সমস্ত ছাত্রদেরকে স্যাটিসফাই করে, যে সমস্ত কোর্সগুলো সমস্ত ছাত্রদেরকে স্যাটিসফাই করে, তার মানে হচ্ছে সমস্ত ছাত্র কোন কোন কোর্সকে স্যাটিসফাই করে। উল্টো ভাবে বলতে পারি, যে সকল কোর্স সমস্ত ছাত্র নিয়েছে, এখানে অনেকগুলো কোর্সের নাম আছে, যে সকল কোর্স সমস্ত ছাত্র নিয়েছে, এটাকে উল্টো করে আমি কি করে বলতে পারি?
সমস্ত ছাত্র যেসব কোর্স নিয়েছেন, অল স্টুডেন্টস যেসব কোর্স নিয়েছেন। দেখো তো কথাটা বোঝা গেল কিনা? স্যার এখন স্যার অ্যাকচুয়ালি স্যার আপনি যে সেকেন্ড যে ইয়েটা করলেন স্যার মানে টেবিলে স্যার হচ্ছে মানে আমি সে রিয়ালাইজ করলাম যে কোর্স আইডি আর জিনেম হচ্ছে ফার্স্ট কোর্স আইডি দিলাম, তারপরে হচ্ছে জিনেম দিলাম। বোঝার সুবিধার্থে, এটা বোঝার সুবিধার্থে, অন্য কোনো কারণে না। স্যার এটা করার পরে স্যার আমি তো স্যার এখান থেকে দেখতে পাচ্ছি যে কোর্স যেটা মানে সিএসসি 101 এখানে যেগুলো আছে সবগুলোর নাম পাইলাম স্যার, মানে কারা কারা নিচে এটা পাইলাম। তাহলে এখন কি স্যার আমি কি এখানে হচ্ছে যদি এটা হচ্ছে মানে প্রজেকশনটা নেই, ঠিক আছে স্যার, মানে কার প্রজেকশন নেবা? ক্লাস নেমের প্রজেকশনটা নেই স্যার। প্রথমে হচ্ছে মানে এই কার নেমে প্রজেকশন নিবা? কার নেমে কার প্রজেকশন নিবা? স্যার স্যার জিনেম হ্যাঁ গুড, হ্যাঁ জিনেম, হ্যাঁ জি স্যার। জিনেমের প্রজেকশনটা হচ্ছে প্রথম ইয়ে থেকে যদি নেই, নিয়ে যদি দ্বিতীয় যে আমি এটা রিয়ালাইজ করলাম এখানে যদি আমি এখন এটা হচ্ছে কম্পেয়ার করি তাহলে তো স্যার পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ কম্পেয়ার না, ডিভিশন করি। জি স্যার ডিভিশন করি। ডিভিশন করি, হ্যাঁ হ্যাঁ গুড, হ্যাঁ এটাই করব। হ্যাঁ ভেরি গুড, এটাই করব। দেখো এই দেখো, এই যে আমি এখন এটাকে তুমি যেটা বলে সেটাই করেছি, এটাকে এখন প্রজেকশন করে নিয়েছি। এই যে জিনেমটা, জিনেম প্রজেকশন করে সমস্ত স্টুডেন্টদের নাম পেয়ে গেলাম। এখন আমার কাজটা কি, এই সমস্ত স্টুডেন্ট কোন কোন কোর্সকে স্যাটিসফাই করছে, তার মানে কি কোর্স আইডি দিয়ে এটা ভাগ দিয়ে দিব। এই যে এটা তাহলে আর হয়ে গেল, আর এটা হয়ে গেল এস। এটাকে ভাগ করে দিয়ে আমি হচ্ছে মানে ইয়ের জন্য 8টা পাবো, এই মানে অল গার্লস এর জন্য 8টা পাবো স্যার, অল গার্লসের জন্য এসটা পাবো। তখন আমি এটা পেলাম কি, এই এই জিনিসটা পেলাম। এখন দেখো আমি পেয়ে গেলাম। এখন আমার এই যে মানে এই এই অংশটুকু ছিল আমার অল, যে এই যে অল এর জন্য কাজ করতে হচ্ছে আমাকে অনেক। প্রথমে কি করতে হলো, আমার আসলে দরকার এই ফিল্ডটা, কিন্তু এই ফিল্ডটা ঠিক মতো মানে আরো কিছু কোয়ারি দরকার পড়ে। এটা ঠিক ছিল, বাঁ দিকেটা কোনো সমস্যা নাই, বাঁ দিকেটা যা ছিল তাই আছে, বাঁ দিকে যা ছিল ডান দিক থেকে আবার প্রসেস করছি, এদিকে রিঅর্ডার করলাম, তারপরে এটাকে ফিল্টার করলাম, সরি যে প্রজেকশন করলাম, প্রজেকশন মানে ফিল্টার করার পরে আমি এটা পেলাম। এখন এইটা হচ্ছে এই যে চার কোণটা দেওয়া আছে একটা বক্স, সেই বক্সের এস হচ্ছে এইটা, আর সেই বক্সের আর হচ্ছে এইটা, তাই না? এখন এই আর দিয়ে যদি এস কে ভাগ করি তাহলে কি পাবো, এবিসি কোন কোন কোর্সের জন্য কমন, আর এবিসি মানে হচ্ছে অল স্টুডেন্ট। তাহলে অল স্টুডেন্ট কোন কোন কোর্সের জন্য কমন, এইটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এখন এস, এটা হচ্ছে এস আর এটা হচ্ছে আর। তাহলে আর ডিভিশন বাই এস হলে হবে হচ্ছে কোন কোন কোর্সের জন্য এবিসি কমন, এই দুইটা কোর্সের জন্য এবিসি কমন। এখন ফাইনালি কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এই দুটো কোর্স আসলে সমস্ত গার্লস নিয়েছে, এই দুটো কোর্স সমস্ত গার্লস নিয়েছে। এখন এইটা হচ্ছে আর, এই আর কে যদি আমরা এখন এএস দিয়ে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে কোন কোন বয়েজ এই দুটো কোর্স নিয়েছে। এখন এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কোয়ারি যেটা আউটপুট আসার কথা ছিল, রেজাল্টের আউটপুট, সেটা পাবো। কথাটা কি বোঝা গেল? দেখো তো স্যার বুঝে গেছে। সবাই কি বুঝেছে? স্যার এই কোর্স আইডিটা যেভাবে আসলো স্যার ওইটা আরেকবার একটু বলে ভালো হতো স্যার। আচ্ছা কোর্স আইডিটা যেটা নিলাম আর কি মানে বের করতে। আচ্ছা, এখানে দেখো আমাকে কোর্স আইডিটা বের করতে হবে, তাই না? কোর্স আইডিটা কি বের করতে হবে, জি স্যার। যে কোন কোন কোর্স সমস্ত স্টুডেন্ট নিয়েছে, জি স্যার। কোন কোন কোর্স সমস্ত স্টুডেন্ট নিয়েছে। আমরা ডিভিশন অপারেশনের যেটা ডান দিকে থাকে মানে এস, সে এস এর ভিতরে কি থাকে, সমস্ত কথাটা এস এর মধ্যে থাকে, তাই না? মানে এস এর সমস্ত টাপলকে স্যাটিসফাই করতে হবে, ঠিক না? জি আর ডিভিশন বাই এস যে অপারেশনটা, সেখানে এস এ যে রিলেশনটা থাকে সেই রিলেশনের সমস্ত টাপলকে স্যাটিসফাই করতে হবে, ঠিক না? জি স্যার। আচ্ছা এখন এইখানে দেখো এই যে রিলেশনটা আছে জি নেম এবং কোর্স আইডি দুটো মানে আছে, কি বলা হচ্ছে, দুটো ফিল্ড নেম আছে অ্যাট্রিবিউট করছে। সেখানে কি বলা আছে, কোন কোন কোর্স আইডি সমস্ত জি নেমকে স্যাটিসফাই করে, অল জি নেমকে। তা আমরা কি মনে করতে পারি, জি নেমটাই হচ্ছে কিন্তু আসলে এস। কোন কোন কোর্স আইডি সমস্ত জি নেমকে স্যাটিসফাই করছে, তার অর্থটা কি, কোন কোন জি নেম মধ্যে কমন কোর্স আছে, মানে কোন কোন জি নেম জি মানে সমস্ত, সরি অল দ্য জি নেমস কোন কোন কোর্সকে স্যাটিসফাই করছে, অল দ্য গার্লস নেম, মানে এখানে অল দ্য গার্লস নেম কোন কোন কোর্স আইডিকে স্যাটিসফাই করছে। তার মানে কি এইটা কি হলো, এটা কি এস হয়ে গেল না জি নেমটা? খেয়াল করো তো, আমরা কি বলছি, আমরা বলছি জি স্যার।
যে এস কিন্তু স্যার জিনেম হয় না স্যার, এস হচ্ছে স্যার কোর্স আইডি স্যার। মানে স্যার ও স্যার ঠিক না আছে না স্যার, মানে না ইসের না আইডিয়াতে হ্যাঁ জি স্যার, মানে শুধু এই ডান পাশে এটার জন্য যে ডিভিশন অপারেটর সেখানে জিনেমটা হচ্ছে স্যার হ্যাঁ এস, হ্যাঁ ঠিক মানে আছে এইটার জন্য শুধুমাত্র এটার জন্য আমরা যেটা বের করার জন্য এইটার জন্য না। জি স্যার জি স্যার, ঠিক আছে এই যে বক্স আছে না রেক্টেঙ্গুলার বক্স তার জন্য, এই রেক্টেঙ্গুলার বক্সের জন্য। আচ্ছা এই রাজীব কি এখনো পরিষ্কার হয়েছে? না হলে বলো, আমি আরেকবার চেষ্টা করে দেখি। রাজীব? মানে স্যার শেষ আরেকবার একটু বলেন তাহলে হ্যাঁ হয়ে যাবে। শিওর, কোনো সমস্যা নাই। আরেকবার কেন, আরো 10 বার বলবো, যতক্ষণ বুঝতে পারবে না বলবে, আমি না হলে আবার ক্লাস কন্টিনিউ করবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমাদের এটুক তো ক্লিয়ার তাই না? কিন্তু এই যে আমাদের ডান জি দিকের স্যার যে এই পর্যন্ত clear। এইটা আর এটা এস হবে কোনো সন্দেহ নাই, কিন্তু এসটা আমরা পুরোপুরি বের করতে পারছি না। কেন পারছি না? এখানে এস থেকে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, যে সবার সকল গার্লস কোন কোন কোর্স আইডি নিয়েছে, জি স্যার সকল গার্লস কোন কোন কোর্স আইডি নিয়েছে। তার মানে এইখান জি থেকে যদিও কোর্স আইডিটাই বের করতে হবে ফাইনালি, কিন্তু আমাকে বের করতে হবে কি সকল গার্লস কোন কোন কোর্স আইডি নিয়েছে। সাইডটা তার মানে আমাকে লাগবে কোনটা, গার্লস নেম আর কোর্স আইডি, এই Course দুটো ID। ফিল্ড লাগবে। তাহলে এই দুটোকে আগে আলাদা করি, প্রথম কথা এই দুটোকে আলাদা করলাম। তাহলে আবার জি আসো, স্যার সকল গার্লস কোন কোন কোর্স আইডি নিয়েছে, সকল গার্লস কোন কোন কোর্স আইডি নিয়েছে, ভালো কথা। তার মানে এইটা সকল গার্লস, এটাকে আমাকে বের করতে হবে। এটাইতে কিন্তু একই টেবিল, এই টেবিলটা আছে না, এই যে টেবিলটা জি জাস্ট স্যার এখানে কপি করা আছে, এটা একই টেবিল। হ্যাঁ, তার মানে এখানে কি বের করতে হবে এখন আপাতত, সকল গার্লস, সকল গার্লস, সকল মেয়েরা কোন কোন কোর্স নিয়েছে। আমরা এখানে জি দুটো স্যার কোর্স দেখতে পাচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য, এটা রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু এটা আসলে কিভাবে আসছে সেটা আমাকে বের করতে হবে। আমাকে এই দুটো কোর্সই বের করতে হবে, কিভাবে বের করবো সেটা পরের পার্ট। মানে এই দুটো কোর্স আমাদের হবে ফাইনাল আউটপুট আর কি। জি স্যার ওকে, সকল গার্লস, সকল মেয়েরা, সব মেয়েরা কোন কোন কোর্স নিয়েছে। ওকে, এই টেবিলটা, এই যে আমি যেটা পুরো মাউস ঘুরছে, এই টেবিলটাই পরের স্যার স্লাইডে আসো। এই সকল স্লাইড আসার পরে আমি এই টেবিলটাই সেম ডান দিকে কপি পেস্ট করেছি, শুধুমাত্র অর্ডারটা চেঞ্জ করেছি, কোর্স আইডি দিয়েছি বাঁ দিকে, আর এটা দিয়েছে হচ্ছে ডান দিকে জি নেমটা। জি স্যার প্রবলেমটা আবার খেয়াল করো, সকল গার্লস, এই যে এটা সকল গার্লস কোন কোন কোর্স নিয়েছে, সকল গার্লস কোন কোন কোর্স নিয়েছে, শুনতে কেমন লাগছে? মনে হচ্ছে না একটা ডিভিশন অপারেশন আছে? জি স্যার সকল শুনলেই কিন্তু স্ট্রাইক করতে পারে যে ডিভিশন অপারেশন হতে পারে। সকল গার্লস কোন কোন কোর্স নিয়েছে, তাহলে সকল গার্লস কোনটা, এইটা জি নেমটা হচ্ছে সকল গার্লস। এটা যদি প্রজেকশন করি, জি স্যার আমি জি নেমটাকে যদি প্রজেকশন করি তাহলে কি পাবো, সকল গার্লসের নাম পাবো। এই টেবিলে যদি জি নেমকে প্রজেকশন করি তাহলে কি পাবো, সমস্ত মেয়েদের নাম পাবো না জি স্যার এটার উপরে। জি স্যার মানে ডান পাশেরটাই শুধুমাত্র মানে মেয়েদের নামগুলো পাবো যদি প্রজেক্ট। শুধু মেন পাবো, সেটা এই টেবিলটার উপর চিন্তা করো তুমি, এই টেবিলটা আমি যেটা মাউস ঘুরছে, হ্যাঁ শুধু এই জি টেবিলটা চিন্তা স্যার করো। ডান পাশেরটা হ্যাঁ, এটার উপর যদি আমি শুধু প্রজেকশন করি জি নেমে, তাহলে কি সমস্ত মেয়েদের নাম তাহলে পাবো। শুধু মেয়েদের নামগুলো পাবো। আচ্ছা, এই যে মেয়েদের নাম পেলাম, এরকম নাম পাবো, এই যে নামটা, জি স্যার ঠিক না? জি এখন আমাকে কি করতে হবে, এই নাম মানে এখানে সমস্ত মেয়ের নাম কিন্তু পেয়ে গেছি আমি, তাহলে এই টেবিলটা এইখানে কাদেরকে পুরোপুরি স্যাটিসফাই করে, তাই দাঁড়ালো না ব্যাপারটা? জি স্যার এই টেবিলটা কাদেরকে স্যাটিসফাই করা মানে কি, এই সমস্ত মেয়েই কোন কোন কোর্স নিয়েছে। জি তার মানে কি এইটা হয়ে গেল আর, দেখো এই তার যে মানে হলো ভিতরে বাম পাশের এই পুরো, এই পুরোটা হয়ে গেল আর এটা হয়ে গেল এস। জি স্যার দেখো তো বাদিকে স্যার পুরোটা বুঝতে আর হয়ে গেল পেরেছি। না। আচ্ছা, তার মানে এইটা ভাগ দিলে কি পেলাম, এই যে বাঁদিকেরটা কোর্স, আর ডান পাশেরটা এস। এটা ডান দিকে টেস্ট হয়ে গেল। তাহলে এইটা ভাগ দিলে এই যে দুটা কোর্স পেলাম, এই কোর্সটা কোন কোর্স, এই কোর্সটা হচ্ছে এই টেবিল থেকে যেটা আমরা বের করতে চেয়েছিলাম, এই যে এখান থেকে সেই দুইটা কোর্স, কোন দুইটা কোর্স, যারা সমস্ত মেয়েরা নিয়েছে। সবার মধ্যে কমন যেটা ছিল আর কি। জি স্যার রাইট, বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে দুইবার ডিভিশন অপারেশন হয়েছে এখানে, তাই না? এখন আমরা ভাগ দিব কি, আমরা ভাগ দিব হচ্ছে এই যে এইটা, এই বাঁ দিকের টেবিলটা ভাগ হচ্ছে ডান দিকের টেবিলটা। সাইডে দিয়ে জি স্যার বোঝা গেছে কি? জি স্যার
এই যে ভাগ দিলে আমাদের হচ্ছে যেটা আসবে আর কি, এটা হচ্ছে আউটপুট রেজাল্ট আর কি। এবার হচ্ছে স্যার দিতে হবে। মানে দুইটা ডিভিশন অপারেশন লাগলো। এটা কি বোঝা গেছে? কে বোঝো নাই এখনো বলো তো, কে বোঝো নাই? যদি কেউ বাকি থেকে থেকে এখনো বলো বোঝো নাই। এটা যদি মানে নিজে একটু দেখবে পরে যখন বাসায় ই করবে বা একটা কোশ্চেন আছে স্যার লাস্ট। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বলো 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 অবশ্যই। এখানে হচ্ছে কোয়ারিতে বলছে হুইচ বয়েজ নেম এন্ড রোল, তো হ্যাঁ। আমরা হচ্ছে এক্স আর ওয়াইটা পাইলাম, তাহলে এখানে আবার হচ্ছে মানে লাস্টে হচ্ছে এক্স দিয়ে হচ্ছে একটা লিখছেন আর হচ্ছে ওয়াই দিয়ে একটা লিখছেন, তো উত্তরটা কি এরকম হবে নাকি এরকম হবে যে এক্স দুইটা কোর্স আইডি বসবে তারপরে ওয়াই দুইটা কোর্স আইডি বসবে? না এখানে কি বলছে দেখো, নেম এবং রোল। হ্যাঁ এটা তো তোমার, আমি যদি এটা নেই, এই কোর্সটা তো ডাবল তাই না? এটা এক্স ও নিয়েছে, যেমন এটা কত নিয়েছে, এক্স নিয়েছে, এটা ওয়াই নিয়েছে। আমরা কি জানতে চেয়েছি, তাহলে এক্স এর নাম দুইবার আসবে, ওয়াই এর নাম দুইবার আসবে, তাই তো? ব্যাপারটা তো তাই আসলে। যদি আমরা প্রজেকশন করি তাহলে কি হবে, সেটা একটা করে মেম্বার থাকবে। স্যার এখানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বোঝা গেছে? জি স্যার। আমি বুঝতে পারছি। বলো। স্যার এখানে কোশ্চেন যেটা ছিল আমরা কি কোর্স আইডিও কি এখানে দেখাইতে পারবো মানে ভাগ করার পর? হ্যাঁ যদি চাও, দেখানো যাবে না ব্যাপারটা তা না, কিন্তু প্রশ্ন এটা ছিল না, অবজেক্টিভ এটা ছিল না, চাওয়া এটা ছিল না, চাওয়া ছিল না, তাহলে তো দেখাতেই পারো, কোনো সমস্যা নেই। মানে কোশ্চেন যদি দেওয়া থাকে তাহলে মানে আমরা এটা ওইটাও দেখাইতে পারবো। হ্যাঁ কিন্তু এইখানে আমাদের যে ডিভিশন অপারেশনের যেটা আছে আর কি, এটা তো বোঝানোর জন্য বলছি, আর এবং এস বলছি তাই না? তোমাকে আরো কিছু অপারেশন করতে হবে এটা করতে দেখাতে হলে, কারণ ডিভিশন অপারেশনের যে স্টেপ গুলো আছে সেখানে শেষ পর্যন্ত আর কিছু থাকে না, এইগুলোই থাকে, এটাই থাকে, বাকিগুলো থাকে না। স্যার কোর্স আইডিটা তো স্যার বিয়োগ হয়ে যাবে, কারণ বিয়োগ হয়ে যাবে, ওটা থাকবে না আসলে। হ্যাঁ তোমাকে আরো কিছু অপারেশন করে দেখাতে পারবে, এটা সম্ভব দেখানো, কিন্তু আরো কিছু ফার্দার অপারেশন করতে হবে। মানে স্যার সরাসরি ভাগ করে পারবো না, মানে না না হ্যাঁ আরো কিছু কাজ করতে হবে, আরো কিছু কাজ করে তুমি দেখাতে পারবে, তখন পারবে। এটা কি বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। রাজীব বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। তারপর হচ্ছে ফরহাদ। জি স্যার বুঝছি। আচ্ছা রিয়া আছে নাকি আজকে? নাই। নীরব? প্রথমে আসছিল ওয়াইফাই চলে গেছে। নীরব? জি স্যার নীরব আসছে স্যার। নীরব বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ওকে। এখন আমি যাবো হচ্ছে, এবার এই প্রবলেমটা দেখো, এটা বইয়ের প্রবলেম, প্রবলেমটাকে পড়ো, পড়ে দেখো তো কি করতে হবে কাজটা। এখানে স্যার বলছে স্যার হচ্ছে কাস্টমারদের হচ্ছে বের করতে বলছে যাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে সব কয়টা ব্রাঞ্চে, যেটা হচ্ছে ব্রুকলিনে মানে লোকেট করতেছে। ব্রুকলিনে হচ্ছে সকল ব্রাঞ্চে যাদের অ্যাকাউন্ট আছে সেই কাস্টমারদের নাম হচ্ছে বের করতে বলছে। এবার ইসে বলো তো, নীরব বলো আজকে কোন কোন টেবিল দিয়ে আমি কাজ শুরু করব, কোন কোন টেবিল কাজে লাগবে, কিভাবে গুলো দেখলেই মানে হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে ব্রাঞ্চ নাম্বার, এইগুলা যে যে আছে ওইগুলা দেখলেই হবে। এখানে বলো। হ্যাঁ তাহলে এবার খুঁজে বলো কোন কোন টেবিল, 6টা টেবিল আছে। স্যার এক নম্বর নিতে পারি। আচ্ছা এক দুই নম্বর নম্বরে স্যার ব্রাঞ্চ নেম আছে কিন্তু স্যার ওখানে ব্রুকলিন নাই, তো দুই নম্বরটা স্যার বাদ দিতে পারি আমরা। আচ্ছা বাদ দিতে পারি না মানে উপায় নাই, আচ্ছা যাও আচ্ছা বাদ দিলাম ওকে। তারপর 3 নম্বরটা নিব আমরা, ব্রাঞ্চ রিলেশন, ওখানে ব্রুকলিন আছে। আচ্ছা হলো। আর অ্যাকাউন্ট নাম্বার আছে, 4 নম্বরটা নিব। আর হচ্ছে 5 নম্বর স্যার 1 3 4 5। আচ্ছা 1 3 4 5 ওকে। আরো মিনিমাইজ করা যায় কিনা? আরো কেউ? ঠিকই আছে তোমারটা সুপার। আমি একটু বলি স্যার। হ্যাঁ বলো কে? রাজীব বলছিলাম স্যার। হ্যাঁ রাজীব বলো, হ্যাঁ বলো স্যার 4 নাম্বারটা, কারণ আমার লাগবে হলো কাস্টমার, অ্যাকাউন্ট, ব্রাঞ্চ আর হচ্ছে ব্রাঞ্চ সিটি, সেই অনুযায়ী কাস্টমার নেম এবং অ্যাকাউন্ট নাম্বার, এটা আমার আছে হলো 4 নাম্বারটাই ডেপোজিটর রিলেশন, এটা আমার লাগছে। তারপরে আমার হচ্ছে যেহেতু ব্রাঞ্চ সিটি লাগবে, তাহলে আমার হলো ব্রাঞ্চ সিটি এবং ব্রাঞ্চ নেম আমার হলো 3 নাম্বারটা লাগবে। আর হলো
ডিপোজিটর আর হলো অ্যাকাউন্ট স্যার মানে এই দুটাতেই তো স্যার আমাদের হলো প্রায় সবগুলোই চলে আসছে কাস্টমার নেম আর অ্যাকাউন্ট আমরা হলো 4 নাম্বারটাই পাচ্ছি আর আমার হলো ব্রাঞ্চেস এবং ব্রাঞ্চ সিটি এছাড়া তো আমার আর অন্য কোনো মানে ইনফরমেশন লাগছে না তাহলে আমার হলো 3 এবং 4 এই সবগুলো তো আমি পেয়ে যাচ্ছি স্যার তাহলে তো রিলেশন হবে না। স্যার 6 নাম্বারটাও লাগবে 6 3 4 নাম্বার 6 লাগবে। 6 নাম্বারটা কেন লাগবে? তো 3 নাম্বারটা লাগবে ব্রাঞ্চের সাথে ব্রাঞ্চ অ্যাকাউন্ট নামের জন্য রিলেশন যারা করতে হবে প্রোডাক্ট স্যার, নিয়ে আসছে। নাহলে তো রিলেশনই থাকবে না। 3 আর 4 এর ভিতরে কোনো রিলেশন নাই স্যার সরাসরি। জি স্যার, কমন কোনো অ্যাট্রিবিউট নেই। জি স্যার তাহলে রিলেশন তৈরি করার জন্য আরেকটা লাগবে 3 4 6 হলে সবগুলো হয়ে যাবে। 3 4 6 তাই তো? জি স্যার। 3 4 6 3 লাগছে, 3 তাহলে আমরা পাবো ব্রাঞ্চ গুলো পাবো। হ্যাঁ, আমাদের একটা লাগবে হচ্ছে ব্রুকলিনে কোন কোন ব্রাঞ্চ আছে। এখন ব্রুকলিনে কোন কোন ব্রাঞ্চ আছে সেটা জানার উপায় সম্ভবত 3 নাম্বার ছাড়া আর দেখছি না, তাই না? জি স্যার। তাহলে 3 নাম্বার 3 লাগবে, 4 6 হলেই হবে। এটা লাগবে না, এটা লাগবে। 3 4 মাস্ট 3 4 লাগছে ঠিক আছে। আবার ব্রাঞ্চের নাম আছে, অ্যাকাউন্ট নাম্বারও আছে। হ্যাঁ, 6 নাম্বার। কাস্টমার নেম আছে, তার মানে 4 এবং 6 তাই তো? জি স্যার। লাগবে। ওকে, 3 এখন 4 6 তিনটা এখন অপারেশনটা কি হবে বলো তো? এখানে কি আছে অল দা, তাহলে অল দা ব্রাঞ্চেস ইন ব্রুকলিন, তার মানে এখানে অল যেহেতু আছে তাহলে একটা আর একটা পার্ট থাকবে আর একটা এস পার্ট থাকবে, তাই না? তাহলে কোনটা আর পার্ট হতে পারে আর কোনটা এস পার্ট হতে পারে? অল ব্রাঞ্চেস স্যার হচ্ছে মানে পার্ট স্যার এস পার্ট এস পার্ট। অল ব্রাঞ্চেসটা হবে কি এস পার্ট, তাহলে আর পার্ট কোনটা হবে? স্যার অ্যাকাউন্ট হবে স্যার। না অ্যাকাউন্ট না, ওই যে তোমাকে তো শুধু অ্যাকাউন্টই লাগবে তো, এখানে নাম চেয়েছে অ্যাকাউন্ট এবং দুটো চেয়েছে। স্যার ফার্স্টে তো স্যার ব্রুকলিন দিয়ে স্যার হচ্ছে মানে ব্রাঞ্চ নেমে হচ্ছে প্রজেকশন করে নেওয়া প্রজেকশন করব, করলে আমরা ওইটা গেল এস। জি স্যার এস হলো স্যার। এবং কোন কোন কাস্টমার অ্যাকাউন্ট আছে আর কি বিভিন্ন ব্রাঞ্চে সেটা আমাকে আবার বের করে দেখতে হবে, তাই তো? স্যার সেটা হচ্ছে স্যার 4 ডিপোজিটর নাম্বার আর 6 নাম্বার ডিপোজিটর অ্যাকাউন্ট রিলেশন এই দুটোর ক্রস প্রোডাক্ট করতে হবে। জি স্যার। ক্রস প্রোডাক্ট করতে, হ্যাঁ হ্যাঁ। এবং ক্রস প্রোডাক্ট করব নাকি অন্য কিছু করব? আরেকটু ভালো কিছু ক্রস প্রোডাক্ট অনেক আগে করতে এখানে হবে। একটা রিলেশন স্পেসে ভুলে গেছি না। হ্যাঁ, জয়েন জয়েন ন্যাচারাল জয়েন। জি স্যার, ন্যাচারাল জয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, এত পেরে গেছে, ভেরি গুড। এই যে তাহলে এই যে স্টেপ 1 হচ্ছে আমরা এটা প্রথমে ব্রুকলিনটা বের করে নিলাম ব্রাঞ্চ নেম থেকে, তোমরা যেটা বললে, ঠিক আছে? এই যে দুটো ব্রাঞ্চ পাওয়া গেছে ব্রুকলিনে আছে। তারপরে কি করা হয়েছে ডিপোজিটর এবং অ্যাকাউন্ট, এটাতেই বলছে তোমরা এই দুটার তোমার হচ্ছে ই করছে ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন করলে এটা আসবে, ঠিক আছে? এই দুটার মধ্যে তারপর তো এটা তোমরা তো বলে দিলে যে প্রথমটা হচ্ছে আর আর দ্বিতীয়টা হচ্ছে যে প্রজেকশনটা হচ্ছে এস, তাহলে এইটা ভাগ এইটা, কত সোজা হয়ে গেল কাজটা। বোঝা গেছে? অপারেশন বুঝতে পারলে খুবই সোজা, হ্যাঁ, না বুঝতে পারলে অনেক কঠিন। এবং আমার মনে হয় তোমরা এখন মানে নিজেরা যদি প্র্যাকটিস করো খুব ভালো করতে পারবে, কারণ কোয়ারির মধ্যে ওয়ান অফ দা মোস্ট কমপ্লেক্স অপারেশন হচ্ছে কি ডিভিশন অপারেশন, সবচেয়ে কঠিন অপারেশনের মধ্যে। সুতরাং এটা যদি খুব ভালো করে বুঝতে পারো, এবং এটা অনেক জায়গায় খুব সহজে ব্যবহার করা যায়, হ্যাঁ, মানে বুঝতে পারলে অনেক সুবিধা আছে। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে এবার আসছে হচ্ছে এই ডিভিশন অপারেশনটা আমরা তো জাস্ট একটা ভাগ চিহ্নতে দেখালাম। এই ভাগ চিহ্ন তো আর আমরা স্কুলে অবশ্য অনেক জায়গায় লেখার সুযোগ থাকতে পারে, কিন্তু ইন্টারনালি যে অপারেশনটা করে সেটা হচ্ছে এইটা, এই সেট অপারেশনটা, এই যে যেটা বললাম, হ্যাঁ, আর ডিভিশন বাই এস মানে হচ্ছে প্রথমে যেটা করবে হচ্ছে প্রজেকশন আর মাইনাস এস করবে, তারপরে যেটা করবে হচ্ছে যে এই যে বড় নীল রঙের একটা পার্ট আর একটা হচ্ছে লাল রঙের একটা পার্ট, এটা আলাদা আলাদা করবে। এগুলা প্রত্যেকটার উদ্দেশ্য আছে, মানে কাজ করার একটা ভাগ আছে। আজকে অনেকক্ষণ হয়ে গেল, আজকে থাক, কালকে ভাগটা দেখাবো, হ্যাঁ, দেখতে শুরু করবো আবার। তোমরা একটু কনসেপ্টটা তো বোঝা গেছে? জি স্যার। স্যার আমাদের ল্যাব কবে হবে, নেক্সট ল্যাব? এই জন্য কই, 1 মিনিট।